আপনারা যদি পৃথিবীর সেরা জালেম ফিরাউনের পরিণতি যদি লক্ষ্য করেন, যে ফিরাউন নিজেকে খোদা বলে দাবি করত, এই ফিরাউন চরম দাম্ভিকতার সহিত কি বলেছিল জানেন? এই ফিরাউন চরম দাম্ভিকতার সহিত বলেছিল, আলাইসা লি মুলকু মিসর ওয়া হাযিহিল আনহার তাজরি মিন তাহতি। এই ফিরাউন বলেছিল, আমি কি মিশরের অধিপতি নই? এই নদীগুলো কি আমার হুকুমে প্রবাহিত হয় না? এই নদীগুলো তো আমার হুকুমে চলে, আমি মিশরের অধিপতি। আমার প্রিয় ভাইয়েরা, এই ফিরাউন এমন জালেম ছিল যে তার একটি সন্দেহজনক স্বপ্নের কারণে বনে ইসরায়েলদের হাজার হাজার নিষ্পাপ শিশুদেরকে হত্যা করেছিল। এই ফিরাউন সেই ফিরাউন যিনি মুসা নবীর কওমকে যিনি দাস দাসীতে পরিণত করেছিল। এই ফিরাউন হাজার হাজার নিষ্পাপ শিশুকে হত্যা করে মায়ের কোলকে খালি করে দিয়েছিল। গর্ভবতী মায়ের পেট চিরে সন্তানদেরকে বের করে দুনিয়ার জমিন থেকে এই ফিরাউন বিদায় করে দিল। অবশেষে এই ফিরাউনের কি পরিণত হয়েছে? ইতিহাস যদি লক্ষ্য করেন, এই ফিরাউন যে সকল নদীকে, যে সকল সাগরকে, নদ নদীকে নিজের মালিকানাধীন বলে দাবি করত, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফিরাউনকে তার একটি নদীতে তাকে নিমজ্জিত করলেন। এই ফিরাউন যখন গভীর সাগরের মধ্যে হাবুডুবু খাচ্ছিল, যখন মৃত্যুর ফেরেশতা তার সামনে হাজির হয়ে যায়, তার সকল রাজ্যের প্রজা সাধারণগণ, সকল পাইক পেয়াদা সৈন্য সামন্ত এই ফিরাউনের মৃত্যুর দৃশ্য অবাক দৃষ্টিতে, অসহায়তার দৃশ্য তাকিয়ে তাকিয়ে দেখছিল যে ফিরাউনের ভয়ঙ্কর মৃত্যু হচ্ছে। এই ফিরাউন যখন মৃত্যুর দূত ফেরেশতাকে দেখছিল, এই ফিরাউন যখন দেখল আমার কোনো রক্ষা নাই, আজকে আমাকে মৃত্যুর হাত থেকে কেউ বাঁচাতে পারবে না, তখন এই ফিরাউন আল্লাহ তাআলার সামনে আত্মসমর্পণ করার জন্য সে বলে, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈলা ওয়া আনা মিনাল মুসলিমিন। আল্লাহু আকবার। এই ফিরাউনকে বলেছিল, জানেন, এবার আমি বিশ্বাস করে নিচ্ছি যে কোনো উপাস্য নেই তিনি ছাড়া, যার উপর ঈমান এনেছে বনি ইসরায়েলগণ, নিশ্চয় আমি মুসলমানদের মধ্য হইতে একজন। এই ফিরাউন সারা জীবন জুলুম করেছে, মানুষের উপরে অন্যায় করেছে, খুন করেছে, হত্যা করেছে, মুসা নবীর উপরে নির্যাতন চালিয়েছে, মুসা নবীর কওমকে দিনের পর দিন হত্যা করেছে, নিষ্পাপ শিশুদের দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছে। এই ফিরাউন মৃত্যুর সময় ঠেলায় পড়ে বলে, আমি এবার বিশ্বাস করে নিচ্ছি যে কোনো উপাস্য নেই তিনি ছাড়া, যার উপর ঈমান এনেছে বনি ইসরায়েলগণ, যার উপর ঈমান এনেছে মুসা নবী, নিশ্চয় আমি মুসলমানদের মধ্যে হইতে একজন। অবশেষে এই ফিরাউনের কি পরিণত হয়েছে? এই ফিরাউনের মৃত্যুর সময় তার সে আর্তনাদ, তার সে তওবা আল্লাহ পাক রব্বুল আলামিন আর কখনোই কবুল করেন নাই। এভাবে জালেমরা যখন সারা জীবন জুলুম করে যায়, মৃত্যুর সময় যখন তারা মৃত্যুর কোল আছাড় খেয়ে যায়, যখন বুঝতে পারে আমার সময় আর নেই, আমার সময় শেষ হয়েছে, তখন তারা হাজারো প্রাণ খুলে কলিজা ফেটে তওবা করবে, কিন্তু তাদের তওবা আর কবুল হবে না। এই ফিরাউন ঠিক তেমনই মৃত্যুর সময় তওবা করেছিল, তার তওবা আর কাজে আসে নাই, সে চিরস্থায়ী জাহান্নামী হয়েছে।